আর 50 বছর পরে বিশ্বের সপ্তম আশ্চর্য ভালোবাসার প্রতীক তাজমহল কেবল একটি গল্প হয়ে থাকবে। 2021 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি ভয়ঙ্কর আবিষ্কার করেছিল এবং তারা বলেছিলেন, যমুনা নদীকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাও, নয়তো তুমি নিজের চোখের সামনেই তাজমহল ভেঙে পড়তে দেখবে। এর পেছনের কারণ হিসেবে বলা হয়েছিল তাজমহলের নির্মাণ কাজ এবং তার ভিত্তি। আজ আমাদের চারপাশে বিশ্বের সব জায়গায় উঁচু উঁচু ভবন আছে যেগুলো সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু সিমেন্ট আবিষ্কারের 200 বছর আগে কে ছিলেন সেই কারিগর যিনি তাজমহল বানিয়েছিলেন? কি সেই ভিত্তি যার ওপর তাজমহল প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে? এবং কেন সেই ভিত্তি শীঘ্রই ভেঙে পড়তে পারে? এই সাদা মার্বেলের দালান এবং আগ্রার অনেক বিষয় এখন পর্যন্ত গভীর রহস্য। তাই চলুন শুরু করি একেবারে শুরু থেকে। 1631 সালে মুঘল সম্রাট শাহজাহানের শৈশবের প্রেম তার স্ত্রী মমতাজ মারা যান তার 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে। শাহজাহানের সঙ্গে মমতাজ কখনো আলাদা হননি। শৈশবকাল থেকে তার হারামে অনেক নারী ছিল, কিন্তু মানুষ বলতো শাহজাহানের হৃদয় কেবল মমতাজের জন্য। প্রতিটি যাত্রায়, প্রতিটি যুদ্ধে যেখানে শাহজাহান যেতেন, মমতাজ সবসময় তার সঙ্গে থাকতেন। কিন্তু এখন তিনি আর নেই। বলা হয় মমতাজের মৃত্যুর পর শাহজাহান রাজ্য, সরকার, যুদ্ধ সব ছেড়ে নিজেকে একটি কক্ষে বন্ধ করে ফেলেছিলেন পরবর্তী 9 দিন এবং 9 রাতের জন্য। তিনি এই কদিন কিছু খাননি বা পান করেননি। আর যখন তিনি ঘর থেকে বের হলেন, মনে হলো যেন তিনি বছরের পর বছর ওই ঘরেই বন্দী ছিলেন। তার চুল সাদা হতে শুরু করলো, তার মুখের গঠনও বদলে গেল। মমতাজের মৃত্যুর পর শাহজাহান আরাম, আয়েশ, বিলাসিতা সব কিছুই ছেড়ে দিলেন, শুধু সাদা কাপড় পরা শুরু করলেন। তখন সম্রাট এবং তার স্ত্রী থাকতেন উত্তরপ্রদেশের বুরহানপুর গ্রামে, তাই মমতাজকে ওই গ্রামে কবর দেওয়া হয়। কিন্তু মৃত্যুর আগে মমতাজ সম্রাটের কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি তার ভালোবাসার নামে একটি সুন্দর ভবন তৈরি করবেন। আর মমতাজের মৃত্যুর পর এটাই ছিল শাহজাহানের জীবনের সর্বশেষ উদ্দেশ্য। তাজমহল এবং আগ্রা, এই দুটি নাম সবসময় একসাথে উচ্চারিত হয়, কিন্তু আপনি কি জানেন এই তাজমহল আগ্রায় নয়, অন্য কোথাও তৈরি হওয়ার কথা ছিল। মমতাজের মৃত্যুর পর শাহজাহান ঘোষণা করেছিলেন যে তাজমহল তৈরি হবে বুরহানপুরের তাপ্তি নদীর তীরে, কিন্তু ওই অঞ্চলের মাটি এতটা মজবুত ছিল না যে এত বড় একটি ভবন সেখানে তৈরি করা যেতে পারে। এর পাশাপাশি তাজমহল তৈরি করার জন্য যে সাদা মার্বেল ব্যবহার করা হতো তা অন্য দেশ থেকে একটি ছোট্ট গ্রামে নিয়ে আসা খুব কঠিন ছিল। যখন শাহজাহান এই সমস্যাগুলোর সমাধান ভাবছিলেন, তখন তিনি একটি বার্তা পেলেন যে তার দায়িত্বের কারণে তাকে শীঘ্রই আগ্রায় ফিরে যেতে হবে। কিন্তু তিনি কোনো অবস্থাতেই তার মমতাজকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না। তাই তিনি সিদ্ধান্ত নেন যে মমতাজের কবরের জন্য তিনি আগ্রায় তাজমহল তৈরি করবেন। এই সিদ্ধান্তের পর মমতাজের কবর বুরহানপুর থেকে সরিয়ে আগ্রায় আনা হয়। আগ্রা ছিল একটি বড় শহর যেখানে পরিবহনের কোনো সমস্যা ছিল না, আর যমুনা নদীর তীর তাজমহলের জন্য সবচেয়ে উপযুক্ত প্রমাণিত হয়। বিশ্বাস করা হয় যে শাহজাহান যমুনা নদীর তীর তাজমহল তৈরির জন্য বেছে নিয়েছিলেন কারণ তার প্রাসাদ আগ্রা দুর্গ থেকে এটি পরিষ্কারভাবে দেখা যায়। তিনি চেয়েছিলেন যেন তিনি সবসময় প্রাসাদ থেকে তাজমহল দেখতে পারেন এবং অনুভব করতে পারেন তার প্রিয় স্ত্রী তার খুব কাছে আছেন। কিন্তু এর পেছনের আসল কারণ ছিল অন্য কিছু। তাজমহল নির্মাণ যমুনা নদী ছাড়া সম্ভব ছিল না। তাজমহল তৈরি হয়েছে 28 ধরনের মূল্যবান পাথর দিয়ে এবং এর ওপরের গম্বুজটি তৈরি হয়েছে বিভিন্ন স্তরের পাথর দিয়ে। কিন্তু এসব কিছু সিমেন্ট ছাড়াই কিভাবে সম্ভব হলো? এর পেছনে রয়েছে ভারতের কারিগরি আর তাজমহলের ভিত্তির রহস্য, যা তৈরি হয়েছে কাঠ দিয়ে। আসলে মুঘল স্থাপত্যে বেশিরভাগ ভবনের ভিত্তি ছিল কাঠের ভিত্তি, কিন্তু তাজমহলের জন্য একটি বিশেষ ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে যাকে বলা হয় এবনি কাঠ। এটি অন্য সব কাঠের চাইতে অনেক শক্ত কাঠ। যেখানে অন্য কাঠ পানিতে নষ্ট হয়ে যায়, সেখানে এবনি কাঠ পানির আর্দ্রতায় আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর্দ্রতা না থাকলে এই কাঠ ফেটে যেতে পারে এবং ভেঙে পড়তে পারে তাজমহল। এই কারণে যমুনা নদী তাজমহলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই নদী সেই কাঠকে আর্দ্রতা দিয়ে থাকে। বছরের পর বছর যেন তাজমহল মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এই বিষয়টি মাথায় রেখে এই স্থানটি তাজমহল তৈরির জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় এই জমি আগ্রার রাজা জয় সিং প্রথমের নামে ছিল এবং মনে করা হয় এই জমি পাওয়ার জন্য শাহজাহান জয় সিংকে তার 4টি চমৎকার প্রাসাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে যমুনা নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, ফলে কাঠ শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে পুরো গঠন। এই পরিস্থিতিতে চলতে থাকলে ভবিষ্যতে তাজমহলের মাটি ধসে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে গবেষকরা তাজমহলের বিভিন্ন স্থানে ছোট ছোট ফাটলের প্রমাণ পেয়েছে। মার্বেল পাথরে দেখা দিচ্ছে সূক্ষ্ম ভাঙ্গনের চিহ্ন। এছাড়াও নদী শুকিয়ে যাওয়ায় তাজমহলের পেছনের পরিবেশ শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ছে। যেখানে একসময় যমুনার জলে প্রতিবিম্বিত হতো তাজমহলের সৌন্দর্য, সেখানে আজ পড়ে থাকে শুকনো মাটি।
এই সকল বিষয়ের উপর ধারণা করে গবেষকরা মনে করেন যে তাজমহল আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে না। আইআইটি বোম্বের একটি রিপোর্ট অনুযায়ী, যা অক্টোবর 2024-এ প্রকাশিত হয়, এই কারণে যমুনার জল কমে যাচ্ছে। কিছু সাম্প্রতিক পুরাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে যে কাঠ একসময় তাজমহলের মজবুত ভিত্তি ছিল তা আজ ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। আর যদি এমনই চলতে থাকে তাহলে সেই দিন খুব বেশি দূরে নয়, যে দিন এই স্মৃতিসৌধ, যেটাকে ভালোবাসার প্রতীক মনে করা হয়, সেইটা শুধু স্মৃতি হয়ে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।